বুলেটের আঘাতে জাঙ্কুকের বাম হাতের বাহুতে জখম হয়েছে। নিজের ডান হাত ব্যবহার করে ও টু সাইডেড সোর্ডটা দিয়ে ও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে গার্ডগুলোকে ধরাশায়ী করতে। এর মাঝে আরো কিছু গার্ড এসে পৌঁছেছে। বামগিওর কাছে ইতিমধ্যে খবর চলে গেছে যে এখানে শুধুমাত্র জাঙ্কুক আছে, ওর সাথে মেয়েটি নেই। শোনা মাত্রই বামগিওর মেজাজ তুঙ্গে উঠে গেছে। জাঙ্কুক যেন কোনোভাবে বেঁচে ফিরতে না পারে সেটাই আদেশ দিয়েছে ও। জাঙ্কুকের কারণে তার অনেক টাকা ওড়াতে হয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, শুধু শুধু তার গার্ডগুলো মরেছে। এখন তার জীবনে প্রথমবার মনে ধরা এক নারীও তার হাতছাড়া হয়ে গেছে। জাঙ্কুককে পৃথিবী থেকে বিদায় করাই এখন তার প্রধান কাজ। জাঙ্কুকের পায়ে আরো একটা বুলেট এসে লেগেছে। এমনিতেই তার এক পায়ে চোট লেগেছিল, অন্য পায়ে লেগেছে বুলেট। ঠিকভাবে দাঁড়াতে পারছে না ও। পা থেকে সমান তালে রক্তক্ষরণ হচ্ছে। এইভাবে রক্ত পড়তে থাকলে ওর শরীরের আর বিন্দু মাত্র শক্তি অবশিষ্ট থাকবে না। ডান হাতই এখনো শেষ ভরসা, সেটা দিয়ে শত্রুদেরকে এখনো থামিয়ে রেখেছে ও। বা হাতটা নাড়াতেই পারছে না, অবশ্যই আছে সেটা। অধিকাংশ গার্ডদেরই ও ভাবলীলা সাঙ্গ করে দিয়েছে, কিন্তু এখন শেষ মুহূর্তে এসে এই 5-7 জনের মতো বন্দুকধারী গার্ড তার ওপর খুব ভারী পড়ে যাচ্ছে। জাঙ্কুক খুব দ্রুত গতিতে মুভ করায় ওরা তেমন সুবিধা করতে পারছিল না এতক্ষণ, কিন্তু জাঙ্কুকের হাত পা সবকিছুতেই এখন জখম। এখন আরো আগের মতো দ্রুত গতিতে মুভমেন্ট করতে পারছে না, আর সেটাই ওর জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। জাঙ্কুক এখন দাঁড়িয়ে আছে, বুলেট লাগার কারণে ডান পায়ের ওপর ভর দিতে পারছে না, তাই ও বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে কিছুটা। আঘাতের ফলে মুখের ভেতরে কোথাও কেটে গেছে ওর, সেখান থেকে অনবরত ব্লাড আসছে। শব্দ করে একদলা রক্ত মিশ্রিত থুতু ফেললো ও মাটিতে। তারপর চোখ তুলে তাকালো ওর থেকে 10-15 হাত দূরে দাঁড়িয়ে থাকা গার্ডগুলোর দিকে। তাদের অবস্থাও শোচনীয়, কিন্তু এখনো হাল ছাড়েনি তারা। বন্দুকের গুলিও প্রায় ফুরিয়ে এসেছে। চোখ মুখের অবস্থা দেখার মতো নেই একটারও। আঘাতে আঘাতে জর্জরিত হয়ে আছে সবগুলো। জাঙ্কুক দম ফেলছে জোরে জোরে। টু সাইডের সোর্ডটা ডান হাতে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ও এগুলো সামনের দিকে। পা থেকে রক্ত পড়া এখনো বন্ধ হয়নি ওর। বুলেটটা পায়ের ভেতরে সেভাবেই গেঁথে আছে, নড়াচড়া করলে সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত আসছে। জাঙ্কুককে এগিয়ে আসতে দেখে ওদের ভেতরের একজন বন্দুক তাক করলো জাঙ্কুকের দিকে। ট্রিগারে চাপ দিয়ে শুট করতে জাঙ্কুক ঝড়ের গতিতে নিজের টু সাইডের সোর্ডটা নিজের সামনে অদ্ভুত কৌশলে ঘুরালো, আর বন্দুক থেকে বের হওয়া বুলেটটা সোর্ডের বাড়ি খেয়ে ছিটকে চলে গেল অন্যদিকে। সাথে সাথে আবারও ট্রিগারে চাপ দিল সে গার্ডটা, কিন্তু তার বন্দুকে আর বুলেট অবশিষ্ট নেই। ফাঁকা শব্দ করে সেটা নিজের ব্যর্থতা জানান দিল। সবার বন্দুকে খুব অল্পই বুলেট বেঁচে আছে। চিন্তা করেই বাকি গার্ডগুলোর সাথে সাথে একযোগে বন্দুক তাক করে ধরলো জাঙ্কুকের বুক আর মাথা বরাবর। জাঙ্কুক কয়টা বুলেট ঠেকাবে? একটা না একটা গিয়ে তো লাগবেই ওর গায়ে। জাঙ্কুকও ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চোয়াল শক্ত করে নিজের টু সাইডেড সোর্ডটা নিজের ডান হাতে দক্ষতার সাথে মেলে ধরলো। কিন্তু তাদের এই শেষ যুদ্ধের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটলো কারো আকাশ ফাটা চিৎকারের ক্ষীণ শব্দ। জঙ্গলের ভেতর থেকে কেউ চিৎকার করতে করতে এদিকে আসছে। এমন হঠাৎ চিৎকারে জাঙ্কুক দ্বিধান্বিত হয়ে নিজের পেছনে থাকা ক্রমে ঘন হয়ে যাওয়া জঙ্গলের দিকে তাকালো। গার্ডগুলো এমন চিৎকারে কনফিউজ হয়ে নিজেদের বন্দুক জাঙ্কুকের ওপর থেকে সরিয়ে জাঙ্কুকের পেছনে তাক করলো বিপদের আশঙ্কায়। জাঙ্কুক কান খাড়া করে রইল চিৎকারের শব্দটা আরো ভালোভাবে শুনে বুঝে ওঠার জন্য। চিৎকারের শব্দটা আরো গাঢ় হতেই জাঙ্কুকের বুক কেঁপে উঠলো। অজানা এক ভয়ে বুকের ভেতরে রক্ত ছলকে উঠলো ওর। চোখ মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। হতবিম্বল হয়ে দাঁড়িয়ে রইল ও জঙ্গলের দিকে ফিরে। মুখ দিয়ে শুধু ওর একটা শব্দে বের হলো, তে। তার স্বরে চিৎকার করতে করতে নিজের সর্বোচ্চ গতিতে ছুটে আসছে জাঙ্কুকের সাথে সে যেখান থেকে বিদায় নিয়েছিল সেদিকে। ওর পেছনের রাগে ফোঁস করতে ঝড়ের গতিতে ছুটে আসছে দানবাকৃতির লিন্ডা। তেকে নাগালে পেলে এখনই ওকে গিলে খাবে ও। তার গুহার সামনে ছড়ে ফেলা পোশাকের মালিকের ক্ষেত্রে কোনো ছাড় দেবে না ও কাউকে। জাঙ্কুকের সামনে থাকা গার্ডগুলো শক্ত হাতে বন্দুক ধরে আছে সামনের দিকে। ওরাও ঠাহর করতে পারছে না যে হচ্ছেটা কি। ওরা বর্তমানে জঙ্গলের যথেষ্ট গভীরে আছে, এখানে কেই বা চিৎকার করবে, সেটাও আবার মেয়ের কণ্ঠ। তখনই ওদের মাথায় কিছু একটা খেললো। চিৎকারকারী জাঙ্কুকের সাথে থাকা মেয়েটি নয় তো? হ্যাঁ, সেই হবে, নইলে এত গভীর জঙ্গলের ভেতরে কেউ আসবে না। কিন্তু সে চিৎকার কেন করছে সেটাই ভাবনার বিষয়। বড় সড়ো কোনো বিপদের আঁচ পেয়ে বন্দুকগুলো ওরা আরো শক্ত করে ধরে রইল নিজেদের সামনের দিকে। জাঙ্কুক সময় নষ্ট না করে ছুটে যেতে লাগলো চিৎকার যেদিকে আসছে সেদিকটাই। ডান পাটা খুব যন্ত্রণা দিচ্ছে, ছুটতে পারছে না ও, তবুও প্রাণপণ চেষ্টা করছে। মেয়েটা যে ওর কথা শুনেনি সেটাও ভালোভাবে টের পেয়েছে। নিশ্চয় লিন্ডা ওর পিছু নিয়েছে, নইলে তে আবার ফিরে আসতো না এদিকে। জাঙ্কুক হঠাৎ করে এভাবে ছুটে যাওয়াতে গার্ডগুলো হকচকিত হয়ে জাঙ্কুকের পিছু
নিল। জাঙ্কুকের সাথে মেয়েটি যে আবার ফিরে এসেছে সেটা ভেবেই আনন্দিত হলো ওরা। জাঙ্কুককে মেরে মেয়েটিকে নিয়ে বমগির হাতে তুলে দিয়ে বমগিকে খুশি করতে পারলে ওদের র্যাঙ্ক অন্যদের থেকে আরো উপরে উঠে যাবে। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। জাঙ্কুক ছুটছে সামনের দিকে। সময় মতো লিন্ডাকে না থামালে ওর টের মৃত্যু নিশ্চিত। লিন্ডার দৌড়ের গতি সম্পর্কে জাঙ্কুক বেশ ভালোভাবে অবগত। আর এতদিনে লিন্ডা হয়তো আরো বড় হয়ে গেছে। তার শক্তি সামর্থ্য ও আগের থেকে বেড়ে গেছে কয়েক গুণ। তের জায়গায় সাধারণ কেউ হলে এতক্ষণে হয়তো লিন্ডার পেটে হজম হয়ে যেত। তে ছুটছে আর চিৎকার করছে। এখন আর পেছন দিকে তাকিয়ে লিন্ডার অবস্থান দেখছে না ও, কারণ কয়েকবার পেছনে তাকাতে গিয়ে সামনে থেকে গাছের সাথে ও বাড়ি খেয়েছে, যার কারণে ওর দৌড়ের গতি কমে গেছে। অল্পের জন্য লিন্ডার খপ্পর থেকে ও বেঁচে ফিরেছে কয়েকবার, কিন্তু এবার কোনোভাবে ও বাধাপ্রাপ্ত হলেই লিন্ডা ওকে মেরে ফেলবে। সামনের দিকে দৃষ্টি দিয়ে অসহায়ের মতো ছুটে চলেছে ও। পেটের ভেতরটা ওর ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। কিন্তু এখন থামলেই এই পৃথিবীতে আর ওর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু তখনই ঘটলো বিপত্তি। না চাইতেই সামনের একটা গাছের সাথে গিয়ে জোরো সড়ো ধাক্কা খেলো তে। ছিটকে গিয়ে ও পড়লো এক পাশে। লিন্ডা যেন এর সুযোগের অপেক্ষাতেই ছিল। ঝড়ের গতিতে ও এগিয়ে এলো মাটিতে পড়ে থাকা তেয়ের দিকে। তারপর নিজের শক্ত দেহের কুণ্ডলের ভেতরে তেকে চেপে মেরে ফেলার প্রস্তুতি নিতে থাকলো ও। এই মাটিতে পড়ে থাকা মেয়েটির শরীর থেকে এখনো তার অতি পরিচিত মানুষটার গন্ধ আসছে। এই মেয়েটি যে তার সেই পরিচিত মানুষটার কোনো ক্ষতি করেছে সে বিষয়ে সে পুরোপুরি নিশ্চিত। তাই এই মেয়েটির কোনো ক্ষমা নেই। কিন্তু লিন্ডা তেকে ধরে নিজের কুণ্ডলের ভেতর নেওয়ার আগেই দূর থেকে জাঙ্কুকের চিৎকার শোনা গেল। জাঙ্কুক নিজের সর্বশক্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছুটে আসছে এদিকে। জাঙ্কুক ছুটতে ছুটতে চিৎকার দিয়ে বলতে থাকলো, লিন্ডা থামো, ওকে কিছু করো না। নিজের অতি পরিচিত মানুষটাকে এমন সুস্থ সবল দেখে লিন্ডার রাগ পড়ে গেল সাথে সাথেই। আর এতদিন পর এই মানুষটার দেখা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল লিন্ডা। মাটিতে পড়ে থাকা তেকে উপেক্ষা করে সে তার বিশাল শরীর নিয়ে এগিয়ে গেল জাঙ্কুকের দিকে। কিন্তু জাঙ্কুকের পেছন পেছন ছুটে আসা গার্ডগুলো লিন্ডাকে দেখে সাথে সাথেই দাঁড়িয়ে গেল। নিজেদের চোখকে যেন তারা বিশ্বাস করতে পারছে না। এত বড় পাইথন যে এখনো পৃথিবীতে বেঁচে থাকতে পারে সেটা তাদের ধারণাতেই ছিল না। মুখগুলো হা হয়ে গেল ওদের, আর সেই সাথে ওদের গলা শুকিয়ে গেল ভয়ে। ওদের ভেতরের লিডার গোছের একজন বাকিদের উদ্দেশ্যে চাপা সুরে বলল, কেউ ভুলেও নড়াচড়া করবে না, ভয়ে কেউ দৌড় দিবে না, নইলে সবাই মারা পড়বো। এখান থেকে বেঁচে ফিরতে হলে আমি যেটা বলছি সেটা শোনো। কেউ চোখের পলকও ফেলবে না, নিঃশ্বাসে যেন জোরে শব্দ না হয়, কোনোভাবেই যেন পাইথনটা বুঝতে না পারে আমাদের উপস্থিতি, নইলে আজের পেটে যেতে হবে সবগুলোকে। কিন্তু লিডার গোছের লোকটার সাবধানী বাণী যেন কারো কানেই পৌঁছালো না। আতঙ্কিত হয়ে উঠলো ওরা সবাই। এখনো পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় পাইথনের দৈর্ঘ্য হলো প্রায় 26 ফুট, আর সেখানে এটা 40 ফুট তো হবেই। পাইথনটার শরীরের যে প্রস্থ তা ওরা দুজন মিলে জড়িয়ে ধরলেও বের পাবে না। পাইথনটা যদি একবার মুখ হা করে তবে অনায়াসেই একজন মানুষকে টুকুস করে গিলে ফেলবে ও মুরগির ছানার মতো। গার্ডগুলোর ভেতরের একজনের বন্দুক রিলোড করাই ছিল। ট্রিগারের ওপর আঙুল রেখে সে এতক্ষণ জাঙ্কুকের পেছনে দৌড়াচ্ছিল, কিন্তু এখন এত বড় পাইথন দেখে ভয়ে তার মাথায় আর কাজ করলো না। কেউ বুঝে ওঠার আগেই গার্ডটা আতঙ্কিত হয়ে বন্দুকটা পাইথনের দিকে তাক করে সাথে সাথেই গুলি ছুড়লো সেদিকে। লিন্ডা এতক্ষণ জাঙ্কুককে পেয়ে অতি আনন্দে জাঙ্কুকের মুখের সাথে নিজের মুখ ঘষছিল। গার্ডের ছোড়া বুলেটটা লিন্ডার একেবারে গা ঘেঁষে চলে গেল, আর বন্দুকের শব্দের সাথে সাথেই শব্দের উৎসের দিকে ফিরে তাকালো লিন্ডা। জাঙ্কুকও তাকালো গার্ডগুলোর দিকে, আর তারপর লিন্ডার দিকে তাকিয়ে এক বিশেষ ইশারা করতেই লিন্ডা জাঙ্কুককে ছেড়ে ফুসফুস শব্দ করতে করতে ধীর গতিতে এগোলো গার্ডগুলোর দিকে। এদিকে বুলেট ছোড়ার সাথে সাথেই গার্ডগুলোর ভেতরে দুজন দৌড় দিল নিজেদের পেছন দিকে, আর বাকিরা লিন্ডাকে তাদের দিকে এগিয়ে যেতে দেখেই নিজেদের বন্দুক ফেলে প্রাণপণে ছুটে পালাতে লাগলো। আর লিন্ডা তীব্র তেজ নিয়ে ঝড়ের গতিতে এগিয়ে গেল ওদের পেছন পেছন। আর তখনই জাঙ্কুক পেছন থেকে চিৎকার করে বলে উঠলো, লিন্ডা কাউকে ছাড়বি না। আর জাঙ্কুকের এই আদেশ পরিপূর্ণ করতে লিন্ডা নিজের সর্বোচ্চ গতিতে ছুটে গেল সেদিকে। সবচেয়ে পেছনে থাকা গার্ডটার উপর দিয়ে নিজের ভারী শরীর উঠিয়ে দিল ও। এত ভারী চাপের কারণে সে লোকটা সেখানে দম আটকে মারা গেল। আরো সামনে গিয়ে অন্য একটা গার্ডের বাহু ধরলো লিন্ডা ওর মুখ দিয়ে, আর ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের দুই দিকে দুইবার আছাড় দিল লিন্ডা। সে লোকটা আছাড় খেয়ে নাক মুখ দিয়ে রক্ত উঠিয়ে ছটফট করতে করতে মারা গেল। আর এরপর পালিয়ে যাওয়া বাকি গার্ডগুলোর পেছনে ছুটলো লিন্ডা। লিন্ডা জাঙ্কুকের চোখের আড়াল হতেই জাঙ্কুক এবার ছুটে এলো তের কাছে। মাটিতে চিত হয়ে শুয়ে আছে তে, দম ফেলছে ও ঘন ঘন। একটানা ছোটার ফলে ওর বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, পেটের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে যন্ত্রণায়।
গাছের সাথে বাড়ি খাওয়ার ফলে ডান হাত আর বুকের ডান দিকটাতে চরম যন্ত্রণা করছে ওর। ডান পাশের চোয়ালটার অনেকখানি ছিলে গিয়ে লাল হয়ে ফুলে আছে। জাঙ্কুক খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে এলো ওর কাছে। তারপর মাটিতে বসে পড়ে নিজের ডান হাতটা দিয়ে তেকে আঁকড়ে ধরে টেনে নিল নিজের কাছে। টেনে ওকে নিজের বুকের উপর উঠালো। এতক্ষণে তে নিজের একমাত্র ভরসা স্থলটা আবার ফিরে পেয়ে দু হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। তারপর নিজের দেহের সম্পূর্ণ ভারটা জাঙ্কুকের উপর ছেড়ে দিয়ে জাঙ্কুকের বুকে মাথা রেখে পরম শান্তিতে চোখ বুজে নিল। জাঙ্কুক নিজের ডান হাত দিয়েই ওকে নিজের সাথে মিশিয়ে নিয়ে নিজের পেছনে থাকা একটা মোটা কাণ্ডের গাছের সাথে নিজের পিঠ ঠেকিয়ে দিল। তারপর তের চুলের উপর দিয়ে ওর মাথায় শব্দ করে চুমু খেলো একটা। আর কোনো চিন্তা নেই ওর, গার্ডগুলোকে লিন্ডা একাই ভোগে পাঠিয়ে দিবে। এখন ও সম্পূর্ণ নিশ্চিন্ত, আর কোনো কিছুই ওর সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। রাত নেমে এসেছে ধরণীতে। অন্ধকারের নিমজ্জিত অ্যামাজনের গভীরে জাঙ্কুকের বিভীষিকা নাম দেওয়া নদীটার তীরে একটা ছোটখাটো আগুন জ্বলছে। সে আগুনের দু পাশে দুইটা গাছের ছোট ছোট কাণ্ডা পুঁতে দিয়ে তার উপর অন্য একটা সরু ডাল রেখে তাতে নদী থেকে ধরে আনা মাছ আর শিকার করা খরগোশের মাংস পোড়াতে দিয়েছে জাঙ্কুক। আর সে আগুনের পাশে বসে বসেই নিজের পা থেকে বুলেট বের করছে ওর পাশে বসে সে বুলেট বের করা দেখতে দেখতে মুখে নানা রকমের যন্ত্রণার এক্সপ্রেশন দিচ্ছে তে। লিন্ডা বসে আছে ওদের থেকে কিছুটা দূরে। তীর্যক চোখে ও তের দিকে নজর রাখছে। এখনো তেকে সে পুরোপুরি ভরসা করে উঠতে পারছে না। চোখ মুখ কুঁচকে আছে জাঙ্কুক। হাতের বুলেটটা বের করা হয়ে গেছে, সেটা পাশেই পড়ে আছে। আঘাতপ্রাপ্ত জায়গাটা ভালোভাবে ধুয়ে মুছে সেখানে কিছু বিশেষ ঔষধি পাতা বেটে লাগিয়েছে। তারপর পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দিয়েছে তে। এই লতা পাতাগুলো এখানে আসার সময় জাঙ্কুক খুঁজে খুঁজে নিয়ে এসেছে। বহু কষ্টে পায়ের বুলেটটা বের করে হাঁপ ছাড়লো জাঙ্কুক। তে সাথে সাথে কাছে থাকা পানি দিয়ে সে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে বেটে রাখা লতা পাতা থেকে খানিকটা জাঙ্কুকের পায়ের ক্ষতস্থানে লাগিয়ে বেঁধে দিল। ড্রেসিং শেষ হতে জাঙ্কুক কাঁধ হয়ে শুয়ে পড়লো তের কোলের ওপর। তারপর পরম আবেশে নিজের চোখ দুইটা বুজে নিল। তে আলতো হাতে জাঙ্কুকের ঝাঁকড়া চুলগুলোতে হাত বুলিয়ে দিতে থাকলো। তে একবার তাকালো লিন্ডার দিকে। লিন্ডাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে তের উপস্থিতিতে মোটেই খুশি না। তে মুচকি এসে লিন্ডার দিক থেকে চোখ ফিরিয়ে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে বলল, আপনার লিন্ডা কিন্তু রেগে যাচ্ছে, তার কোলে গিয়ে একটু ঘুমান। জাঙ্কুক চোখ বন্ধ রেখে নিঃশব্দে হেসে উঠল। তারপর বলল, রাখবেই তো, তুই তার ব্যক্তিগত সম্পত্তিতে হাত বাড়িয়েছিস। তোকে যে ও খেয়ে ফেলেনি এখনো, তার জন্য তোর ওকে ধন্যবাদ দেওয়া উচিত। তে জাঙ্কুকের এক গোছা চুল নিজের মুঠের ভিতর নিয়ে টান দিয়ে বলল, ইস, দরদে ফিরে যাচ্ছে একদম। জাঙ্কুক হেসে বলে উঠল, তা যাবে না, ও আমার প্রথম বউ, তুই 2 নম্বর। ওকে খাতির যত্ন করবি, নইলে তোকে নদীর পানিতে ভাসিয়ে দেব। তে লিন্ডার দিকে আরো একবার তাকালো। লিন্ডা ফুসছে যেন ওদের একসাথে দেখে। তে জাঙ্কুককে জিজ্ঞেস করলো, ওকে কোথায় পেয়েছিলেন আপনি? জাঙ্কুক চোখ খুললো এবার। তারপর মোহনীয় দৃষ্টিতে তের দিকে তাকিয়ে বলল, বলতে পারি, তবে একটা শর্তে। তে উৎসুক চাহনিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি শর্ত? জাঙ্কুক তের কোলের ভিতর শুয়ে ডান হাতটা উঠিয়ে তের থুতনি ধরে একটা নাড়া দিয়ে বলল, আমাকে তুমি করে বলতে হবে এখন থেকে, আপনি বলা যাবে না আর। বলেই নাক কুচকে দুষ্ট হাসি দিল জাঙ্কুক। জাঙ্কুকের এমন শর্তে থতমত খেলো তে। ভ্রু কুচকে ও মুখ ভার করে বলল, এমন করেন কেন? আপনি জানেন যে আমি পারবো না, জেনে শুনে এমন করেন। জাঙ্কুক আবার চোখ বুজে নিয়ে নির্বিকার কণ্ঠে বলল, পারা লাগবে, নইলে হবে না। তে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো সামনে। কি করবে ও ভেবে পাচ্ছে না। তেকে এমন চুপ থাকতে দেখে জাঙ্কুক চোখ বন্ধ করে জিজ্ঞেস করলো, কি হলো, জিজ্ঞেস কর দ্রুত। তে ভ্রু তুলে নিচের ঠোঁট ফুলিয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। তারপর বলল, শুনবো না আমি। জাঙ্কুক এবার তের দিকে ফিরে উঠে বসলো। তারপর অধৈর্য হয়ে বলল, তুই শুনিস আর না শুনিস, তোকে এখন তুমি বলাই লাগবে। তাড়াতাড়ি, সময় নেই। বল যে লিন্ডাকে তুমি কোথায় পেয়েছিলে, বল দ্রুত। তে তারপরও কিছু বলছে না দেখে জাঙ্কুক ওর চোয়াল দুটো 2 হাতে নিয়ে বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি দেরি করতে পারছি না আর। আমার তুমি শোনা লাগবে এখনই। তে কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল, ওদিকে তাকান। আপনি আমার দিকে তাকিয়ে থাকলে আমি বলতে পারবো না। জাঙ্কুক কিছুক্ষণ ঠোঁট টিপে হেসে অন্যদিকে তাকালো। তারপর বলল, হ্যাঁ তাকিয়েছি, এবার বল দ্রুত। তে আবার খানিক ইতস্তত করে মনে জোর নিয়ে চোখ কুচকে বন্ধ করে শেষমেশ বলে দিল, লিন্ডাকে তুমি কোথায় পেয়েছিলে? জাঙ্কুক তের মুখ থেকে তুমি শুনে ছট করে তের দিকে ফিরে ওকে ঝড়ের গতিতে নিজের সাথে মিশিয়ে নিয়ে আনন্দে আটখানা হয়ে বলল, আরেকবার শুনি, ভাল লাগছে অনেক, আরেকবার প্লিজ। তে জাঙ্কুকের এমন হঠাৎ জড়িয়ে ধরে অপ্রস্তুত হয়ে ধমকের সুরে বলে উঠল, উফ, কি করছো, ছাড়ো তো।
তের এমন ধমকে জাঙ্কুকের কিছুই হলো না, বরং তের মুখ থেকে দ্বিতীয়বার তুমি শুনে শব্দ করে মিষ্টি হাসলো ও তারপর তেকে আরো জোরে নিজের সাথে মিশিয়ে নিয়ে ওর চোয়ালে কষে একটা চুমু খেয়ে বলল, এখন খুবই খুবই ভালো লাগছে, দারুণ অনুভূতি। আর কখনো যেন তোমার মুখ থেকে আমি আপনি শব্দটা না শুনি। জাঙ্কুকের মুখ থেকে তুমি শুনে আজ আবারও লজ্জা পেল তে। তারপর লজ্জা পেয়ে জাঙ্কুকের বুকে ও মুখ লুকালো। জাঙ্কুক তা দেখে ভুবন ভুলানো হাসি দিল, আর তার সে হাসির শব্দে সচকিত হয়ে উঠলো রাতের জঙ্গলটা। তে জাঙ্কুকের বুকের ভেতর মুখ রেখেই আবার জিজ্ঞেস করলো, বলো লিন্ডাকে তুমি কোথায় পেয়েছিলে? জাঙ্কুক লিন্ডার দিকে একবার তাকিয়ে বলল, সেবার যখন আমি শহরের কোলাহল থেকে মুক্তি পেয়ে ভালোভাবে জীবনকে উপভোগ করার জন্য অ্যামাজনে এসেছিলাম, তখন সেই ছোট্ট ঝর্ণার পাশে লিন্ডা পড়েছিল মুমূর্ষু অবস্থায়। তখনও ছিল একেবারেই ছোট্ট বাচ্চা। একটা বনবিড়াল ওকে মুখে করে নিয়ে যাচ্ছিল কোথাও। আমাকে দেখে সেটা লিন্ডাকে ফেলে রেখে পালিয়ে যায়। তখন ওকে আমার সাথে নিয়ে এসে আমি যতটুকু পারি, যেভাবে পারি ওর ক্ষতগুলো সারিয়ে তোলার চেষ্টা করি। আর তখন থেকেই ও আমার সাথে থাকে। ঝর্ণার ধারের গুহার ভেতরটাতে আমরা প্রথমে থাকতে শুরু করি, তারপর আসি এই নদীর ধারে। যখন যেখানেই যেতাম ও সঙ্গে থাকতো আমার। কতদিন কত হিংস্র পশুর হাত থেকে ও আমাকে বাঁচিয়েছে তার হিসাব নেই। আমি যদি কখনো ওকে একা রেখে কোথাও বেরিয়ে যেতাম, তবে ও আমার শরীরের গন্ধ অনুসরণ করে সেখানে পৌঁছে যেত। 2টা বছর ধরে ওকে আমি পেলে পুষে বড় করেছি। তারপর এক সময় যখন আমার মনে হলো আমার আবারও ফিরে যাওয়া দরকার লোকালয়ে, তখন একদিন ওকে না জানিয়ে ওকে এখানে রেখেই আমি বেরিয়ে পড়লাম, শরীরে নদীর ভেতর থেকে কাদা তুলে লাগিয়ে, যেন ও আমার শরীরের গন্ধ পেয়ে আমার পিছু নিতে না পারে। তখন থেকে ও এখানেই আছে। আমি আর ওর খোঁজ খবর নিতে পারিনি। এরপর আমি জানতামও না যে ও বেঁচে আছে কিনা মারা গেছে। ও বেঁচে থাকতে পারে সেই আন্দাজ করে তোকে গুহার কাছে পাঠিয়েছিলাম, কারণ ওই জায়গাটা ওর খুব পছন্দের ছিল। প্রায় ওখানে গিয়ে ঘুমাতো ও ঠান্ডার ভেতরে। আর আমার ধারণাই সঠিক হলো। তারপর লিন্ডার দিকে আর একবার তাকিয়ে জাঙ্কুক বলে উঠলো, সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ। ও আজ সঠিক সময়ে না আসলে হয়তো আমি বেঁচে ফিরতে পারতাম না তোমার কাছে। এই সুন্দর মুহূর্তটা আর উপভোগ করা হতো না আমার। এই আগুনে ঝলসানো মাংস, নদীর পানির কলকল শব্দ, সে পানির উপর পড়া চাঁদের আলোর প্রতিফলন, কোনো কিছুই আর দেখা হতো না আমার। তের মুখের দিকে প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে শেষের কথাগুলো বলল জাঙ্কুক। তে এতক্ষণ এক ধ্যানে তাকিয়েছিল জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের কথাগুলো ও মন দিয়ে শুনছিল। জাঙ্কুক হঠাৎ করে এইভাবে তাকানোয় ওর সম্মতি ফিরে পেল। তারপর লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মুখে ওর ফুটে উঠলো অদ্ভুত সুন্দর মিষ্টি হাসি। আগুনের আবছা আলো সে হাসি জাঙ্কুকের বুকের ভেতরে ঝড় তুলে ফেললো যেন। জাঙ্কুক এগিয়ে এলো তের কাছে, একেবারে কাছে। তারপর তের কানের কাছে মুখ নিয়ে মৃদু গলায় বলে উঠলো, আজ অনেক এনার্জি লস হয়েছে আমার। তে জাঙ্কুকের দিকে তাকালো না। লজ্জায় ওর চোয়াল দুইটা জ্বালা করছে। হাসিটা মুখ থেকে সরতেই চাইছে না। জাঙ্কুকের কথা শুনে ও বলল, মাছ আর মাংস প্রায় হয়ে এসেছে, খেয়ে না দ্রুত, এনার্জি ফিরে আসবে। জাঙ্কুক তের ফর্সা গলায় মুখ ডুবিয়ে দিয়ে নেশাক্ত গলায় বলল, আমার এনার্জি মাংস খেলে ফিরবে না, জীবন্ত কিছু খেতে হবে, এই যেমন তুমি। তে জাঙ্কুকের বাহুতে একটা চাটি মেরে নাক মুখ কুঁচকে বলল, সি, মুখে কিছুই আটকায় না। তোমার লিন্ডা কিভাবে আমাদের দিকে তাকাচ্ছে দেখো। তোমাকে আমার সাথে দেখে ওর রাগ হচ্ছে, ওর কাছে যাও। জাঙ্কুক পেছন ফিরে লিন্ডার দিকে তাকালো। সত্যি সত্যি লিন্ডা ওদের দিকে তাকিয়ে আছে ক্ষীণ চোখে। সে মোটেও খুশি না। দৃষ্টি তার তের দিকে। জাঙ্কুক লিন্ডার দিকে তাকিয়ে ফিসেল হাসি দিল। তারপর ও উচ্চস্বরে ডেকে উঠলো, লিন্ডা। জাঙ্কুকের ডাকে লিন্ডা ফিরে তাকালো ওর দিকে। ও তাকাতেই জাঙ্কুক ওকে ইশারা করলো অন্যদিকে তাকাতে। লিন্ডা আরো একবার তের দিকে ফিরে কিছুক্ষণ তির্যক চোখে তাকিয়ে থেকে বুঝিয়ে দিল যে সে জাঙ্কুকের কথা মতো মাথা ঘুরাচ্ছে ঠিকই, কিন্তু তের ওপর সে নজর রাখতে ভুলবে না। আর তারপর নিজের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে দিল লিন্ডা। লিন্ডার এমন কাণ্ড কারখানা দেখে খিলখিল করে হেসে উঠল তে। আর সে হাসিতে কুপকাত হয়ে জাঙ্কুক থেকে নিজের বুকের একদম ভেতর টেনে নিয়ে পিষে ফেললো নিজের বুকের সাথে। আর তারপরে তে ঠোঁটে বসিয়ে দিল এক প্রকার চুম্বন। তারপর বলল, লিন্ডা ওদিক ফিরে আছে, আর কেউ দেখছে না। তে খিলখিল করে হেসে উঠলো আবারও। সে রাতে একজোড়া কপত কপতের তীব্র সুখানুভূতির তৃপ্ত ধবনিতে মুখরিত হয়ে উঠলো জঙ্গলের ভেতরের পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত হয়ে ওঠা বিভীষিকা নদীর কিনারা।